হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপি করে দেখাবো, আলুর শাকের রেসিপি করে দেখাবো তোমাদের। দেখো, আলুর শাকগুলো আমার শাশুড়িমা বাছছে। তো কোনো দিন কিন্তু খাইনি, আজকে কিন্তু নতুন খাবো। তো খেতে কিন্তু নাকি খুব ভালো লাগে। তা ও তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। এখন তো শীতকাল, আর নতুন আলু উঠছে খুবই, আর আলু তো লাগাই সবাই। আর আলুর শাক আমার হাজব্যান্ডকে একটা কাস্টমার আর কি দিয়েছে, তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। দেখো, অনেকগুলো শাক দিয়েছে, তো আমার শাশুড়ি বাসছে। তো এই আলুর শাক কিন্তু খেতে নাকি খুবই ভালো লাগে, তো আর কি প্রথমবার খাচ্ছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, শাকগুলো বাছা হয়ে গেছে, এই যে বাছা হয়ে গেছে শাকগুলো। এবার কিন্তু শাকগুলোকে কুচিয়ে নিতে হবে ছোট ছোট করে। এই যে শাকগুলোকে ছোট ছোট করে কুচানো হয়ে গেল। এবার কিন্তু ধুয়ে রান্না করার পালা। কীভাবে করব সেটা দেখাবো তোমাদের। আর এখন কিন্তু বাজারেও আলুর শাক পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, তো সেটাই আর কি। এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে শাকটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে। এই যে ভাপ দিয়ে নেব। শাক কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে। আমি ভাবছিলাম হয়তো নতুনবার খাবো, কেমন লাগবে না খাবো, সত্যি খুব ভালো লেগেছে শাকটা খেতে। তো সেটাই দেখাচ্ছি। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, আর 2-3 বার ধুয়ে নিয়েছি। এটা একবার ধুলাম, তো লাস্টবার যেটা ধুচ্ছি সেটাই আর কি দেখালাম। দেখো, এবার সেদ্ধ চাপিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে কিন্তু চাপাতে হবে। এই যে জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। এই ঢাকা দিলাম, 10 মিনিট ধরে সেদ্ধ করব। 10 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। এবার ততক্ষণে কী কী দেবো উপকরণ সেগুলো দেখাবো তোমাদের। দেখো, এখানে আমি 6-7 কোয়া রসুন নিয়েছি, আর রসুন সবই দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, যা যা দেওয়ার শাকের মধ্যে কী কী দেবো দেখাচ্ছি। দেখো, কাঁচা লঙ্কা নিয়েছি, বেগুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সব এই উপকরণগুলো কিন্তু আমি দেব। এই হলো। এবার ভালো করে হয়ে গেছে। এবার শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। শাকটা প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পালা, সেদ্ধ হয়ে গেছে শাকটা। এবার কিন্তু নাবিয়ে নেব। তো দেখাবো আমি কীভাবে করলাম শাকটাকে, কীভাবে করব। এবার কিন্তু শাকটাকে আরেকটুখানি, জাস্ট আরেকটুখানি হবে। তো 1 মিনিট 2 মিনিট পর দেখছি। এবার শাকটা কিন্তু হয়ে গেছে, এবার সেদ্ধটা হয়ে গেছে। এবার নাবিয়ে নেব শাকটা। একটা পাত্রে নাবিয়ে নিচ্ছি, একটা থালার মধ্যে। এই যে এই হয়ে গেল। এই যে নাবিয়ে নিলাম, জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার কিন্তু রান্না করার পালা। এবার দেখাবো, কড়াইয়ের দিকে বসিয়ে দেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে আমি কিন্তু শাকটা করব। এই যে এই তেল দিলাম, এই দিয়ে দিলাম, একটু লাগবে। এবার তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি সব উপকরণগুলোকে দেব। এই যে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই যে সব দিয়ে দেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। কি বলবো, আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বেগুন দিয়ে দেবো। এগুলোকে আগে ভেজে নেব, তারপরে বাকি উপকরণগুলোকে দেব। তা ভালোই হয় এসব খেতে, খারাপ না, সত্যি খুব ভালো লেগেছে খেতে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, শাক তো অনেকেই খাই, কিন্তু আলুর শাক প্রথমবার খেলাম, খুব ভালো লাগলো, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। তো এই যে হয়ে গেল। এই যে এবার এই যে এই বেগুনটা কাটা ভালো ফেলে দিলাম।
এই যে হয়ে গেল। এবার এই হয়ে গেল, ভেজে নিলাম ভালো করে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এইবার এই হয়ে গেল, ভালো করে ভেজে নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে তারপরে একটুখানি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে দেখছি আবার কী হয়। হয়ে গেল। এবার সরিয়ে রাখছি। এবার শাকগুলোকে দিয়ে দেবো। তা অল্প অল্প জল আছে, অসুবিধা নেই, শাকগুলো আমার সিদ্ধ হয়েই গেছে। তো দিয়ে দিলাম শাকগুলোকে। এবার আলুর শাক খেতে খারাপ লাগেনি, খুবই ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে খেতে, ভালোই লাগলো খেতে, সেটা আর কি দেখাচ্ছি। তোমরাও একবার আলুর শাকের রেসিপি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বেগুন দিয়ে, আলু দিয়েও করা যায়, আমি বেগুন দিয়ে করেছি। একটু একটু গামাখা হবে, খেতে আরও ভালো লাগবে, এই জন্য আমি বেগুনটা এখানে ব্যবহার করেছি। এই দেখো কতটা সুন্দর করে হয়েছে। এখনও কিন্তু শাকটা হয়নি, আর একটুখানি কিন্তু ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে তারপর ঢেকে একটু করতে হবে। এই যে এবার হয়ে গেল। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট, জাস্ট ওই 5 মিনিট না, 2 থেকে 3 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিট পরে ফিরলাম। এবার দেখো শাকটা কত সুন্দর হয়েছে, দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর আমার বেগুনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করে করতে হবে। এই যে হয়ে গেল। এবার এই নেড়ে নিলাম, এবার এই করে ফেললাম। এবার কিন্তু শাকটা অনেকটাই হয়ে গেছে। এবার এই হয়ে গেল। এবার এই হয়ে গেল শাকটা প্রায় কিন্তু হয়ে এসছে শাকটা আমার, সেটাই আর কি দেখাচ্ছি। তো দেখো, তো আরেকটু ঢেকে দিতে হবে। 2 মিনিট পরে ফিরলাম। তো 2 মিনিট পরে ফিরলাম। এবার দেখাচ্ছি শাকটা। এই দেখো অনেকটা হয়ে গেছে, অনেকটা বলতে প্রায় হয়ে গেছে। এবার আমি শাকটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে, এই দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু মিষ্টি দিলে একটু টেস্ট দুগুণা বেড়ে যায়, তার জন্য একটু মিষ্টিটা দেওয়া। হয়ে গেল। তো এবার এভাবে করে একবার খেয়ে দেখো বাড়িতে, খুব ভালো লাগবে। তোমরা যদি আলু দিয়ে করতে পারো, আলু দিয়েও ভালো লাগে খেতে। আমি বেগুনটা দিয়েছি, তো আমার বেগুন দিয়ে বেশি ভালো লাগলো খেতে। ওটাই আর কি, কী দিলাম উপকরণ সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো এই আলু শাকের রেসিপিটা। গরম ভাতের সঙ্গে, আবার রুটির সঙ্গেও খেতে ভালো লাগে। তো হয়ে গেছে শাকটা, প্রায় নেড়ে চেড়ে নিচ্ছি একটু। দেখো একটু নেড়ে চেড়ে নিলে আর একটু ভালো লাগে খেতে, সেটাই আর কি, ওই জন্য আর কি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর শাকটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু শাকটাকে নাড়িয়ে নিতে হবে, মানে নাবিয়ে নিতে হবে। দেখাচ্ছি, এই দেখো খুব ভালো হয়েছে শাকটা খেতে। এই যে নাবিয়ে নিলাম। তা তোমরা কমেন্ট করে অতি অবশ্যই জানিও আমার আলু শাকের রেসিপিটা কেমন হয়েছে, আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত।